السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد. আজ 13 রজব 1444 হিজরি মোতাবেক 4 ফেব্রুয়ারি 2023। 10টি প্রশ্ন আছে, বিভিন্ন দেশ থেকে এসে উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের ভিতরে। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন এক ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাজশাহী থেকে বলছিলাম। শেখ, সালাত কোন কোন কারণে জমা করা যায় একটু বলবেন? বড় একটা লেকচারের প্রয়োজন, হ্যাঁ, কিন্তু তারপরে 2-3 মিনিটের মধ্যে আপনাদেরকে শুধু পয়েন্টগুলো বলে দেবো। দলিল তো বলা সম্ভব নয় সবগুলি, কারণ দলিল বললে, হ্যাঁ, বিস্তারিত বললে ঘন্টাখানেক লাগবে, তাহলে কমপক্ষে আধা ঘন্টা লাগবে, এবং 2-3 মিনিট 4 মিনিটের মধ্যে যা হয়। 8টি ক্ষেত্র রয়েছে যেখানে নামাজ 2 ওয়াক্ত জমা করা যাবে। জোহর, আসর, মাগরিব, ইশা। ফজর জমা করা যাবে না। ফজর এইদিকেও না ওইদিকেও না। ফজরকে এশার সাথেও একত্রিত করা যাবে না, আর ফজরকে জোহরের সাথেও জমা করা যাবে না। জমা করা যাবে কয়টি ক্ষেত্রে বললাম? 8টি ক্ষেত্র রয়েছে। কিন্তু বিষয়টি সম্পর্কে ফুকাহায়ে কেরামদের ইখতিলাফ রয়েছে। জমা করার ক্ষেত্রে কঠোর মযহাব হচ্ছে হানাফি মযহাব। এই ক্ষেত্রে মানে তাদের কাছে জমা শুধুমাত্র একটি ক্ষেত্রে, 8টির মধ্যে, আর কোন ক্ষেত্রে জমা নেই। হানাফি মযহাব এই ক্ষেত্রে সবচেয়ে শক্ত ফতোয়া রয়েছে। আপনারা জানেন যে 4 মযহাবে ফিকহি মাসলা মাসাইলে কোন ক্ষেত্রে কোন মাসলায় ঢিল ফতোয়া আছে, কোন ক্ষেত্রে আবার খুব কড়া ফতোয়া আছে, ঠিক না? যেমন হানাফি মযহাব এই ক্ষেত্রে শক্ত ফতোয়া, কিন্তু বেনামাজের ক্ষেত্রে, বেনামাজের হুকুমের ক্ষেত্রে সবচেয়ে ঢিলা ফতোয়া হচ্ছে হানাফি ফতোয়া, আর সবচেয়ে কড়া ফতোয়া হচ্ছে আবার হাম্বলি ফতোয়া, ঠিক আছে? আর এই মাসলায় সবচেয়ে বেশি ছাড় আর প্রশস্ততা রয়েছে হাম্বলি মযহাবে জমা করার ক্ষেত্রে। তো জমা করার ক্ষেত্রে হানাবেলাদের কাছে 8টি ক্ষেত্রে জমা করা যাবে, আর হানাফি মযহাবে শুধুমাত্র 1টি ক্ষেত্রে। ওইটি হচ্ছে 1 নম্বর, সেটা হচ্ছে আরাফা আর মুজদালিফায়। হাজী সাহেবদের জন্য আরাফা মুজদালিফায়। তাও হানাফিরা বলছে যদি 15 দিন হয়ে গিয়ে থাকে মক্কায়, তো মকিমে গিয়ে জমা করা যাবে। কথা বোঝা গেছে? তো হাম্বলি মযহাবে সবচেয়ে বেশি ছাড় রয়েছে, আর দলিলও রয়েছে এগুলির পক্ষে। জি, হাদিস আমরা যখন দেখবো যে ইখতিলাফ আইম্মাদের, তখন দেখবো কোন দিকে ফিরে আসবো? কোরআন হাদিসের দিকে ফিরে আসবো। আল্লাহ বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, ফিরিয়ে দাও আল্লাহর দিকে, মানে কোরআনে দেখো, কোরআন না থাকলে রাসূলের হাদিসে দেখো। আরাফা এবং মুজদালিফায় জমা করা। আরাফায় জমা করবে হাজী সাহেবরা জোহর আসর, আর মুজদালিফায় জমা করবে মাগরিব ইশা। আরাফায় জমা তাকদিম, মানে জোহরের সময় আসর, আর মুজদালিফা হচ্ছে জমা তাকে এশার সময় মাগরিব। 2 নম্বর জমা হচ্ছে আল জামা ফি সাফার, সফরে জমা। সফরে জমা করা সম্পর্কে হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর আসর জমা করেছেন, মাগরিব ইশা জমা করেছেন। এখানে আপনারা উমরা যাচ্ছেন, যারা পুরাতন লোক ভালো করে জানছেন যে বাসগুলি, যারা বাইপাস যান, থামে, মাগরিব ইশা একসাথে পড়ায়, আর জোহর আসর যদি ঘুমায় তো একসাথে পড়ায়। এই মাসলা এখানে আসার পরে অনেকে জেনে গেছেন আর আমল করছেন। সফরে জমা করা। 3 নম্বর হচ্ছে মারাদ, অসুখের কারণে, বেশি অসুখ, বারবার উজু করা কষ্ট, 5 বার উজু করা কষ্ট, আর 5 বার মসজিদে যাওয়াও কষ্ট, 5 বার করে উজু করে নামাজ পড়তে উঠাও কষ্ট। একবার উঠলেন, জোহর আসর সেরে নিলেন উজু করে, আর একবার মাগরিব ইশা সেরে নিলেন, আর একবার ফজর, বাস 3 বারে কাজ হয়ে গেল। তো অসুস্থতার কারণে, যদি অসুস্থতা বেশি থাকে, তাহলে জমা করা যাবে জোহর আসর আর মাগরিব ইশা। জমা 3 রকমের। তাকদীম জোহরের সময় জমা করা যেতে পারে আসরকে, মাগরিবের সময় ইশা জমা করা যেতে পারে। জামা তাখির আসরের সময় জোহর, ইশার সময়, এই দুটো জামাতে কোনো ইখতিলাফ নেই। আর একটি জামাতে ইখতিলাফ আছে, চলবে কি চলবে, সেটা হচ্ছে মাঝামাঝি। জোহর আসরের মাঝখানে জোহর আসর পড়লেন, মাগরিব ইশার মাঝামাঝি টাইমে কি পড়লেন? জোহরের সময় শেষ হতে যাচ্ছে, এখনো শেষ হয়নি, 5-7 মিনিট আছে, জোহরটা বললেন। যেমনই পড়া হলো আসরের সময় শুরু হয়ে গেল। এটাকে জামা সুরি বলা হয়, মানে বাহ্যিক দৃষ্টিতে জমা, কিন্তু আসলে জমা হয়নি। জোহরকে শেষ সময় আর আসরকে প্রথম সময়। তো 3 রকমই জায়েজ।
4 নম্বর ক্ষেত্র হচ্ছে জমার, সেটা হচ্ছে মহিলাদের সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে ইস্তেহাজা রোগী, যাদের অতিরিক্ত ব্লিডিং হয়, মাসিক 8 দিন 10 দিন ধরে থাকে। সাধারণত অধিকাংশ মহিলাদের, তার বেশি হইতে পারে যদিও, অন্যান্য মতহাবে আছে আর প্রমাণও আছে, শুধু 10 দিনে সীমিত নয়, 15 দিন 16 দিন, কিন্তু গোটা মাস ধরে থাকতে পারে না। কিছু কিছু মহিলাদের গোটা মাস ধরে রক্ত চলছে, 20 দিন 25 দিন চলেই যাচ্ছে, গোটা মাস রক্ত বন্ধ হচ্ছে না, তাজা ব্লাড, তার মানে রোগের কারণে ইস্তেহাজা। তো মহিলাদের যেসব রক্ত রয়েছে সেগুলি 3 ভাগে বিভক্ত। তার একটি হচ্ছে রোগের কারণ, যেটা ইস্তেহাজা। ইস্তেহাজা রোগী, ইস্তেহাজা যেসব মহিলা রয়েছে অতিরিক্ত ব্লিডিং, সে হচ্ছে মরিদের মতো, রোগীর মতো হুকুম। সুতরাং রোগী যখন জমা করতে পারবে জোহর আসর, ইস্তেহাজা রোগীও জমা করতে পারবে। আর এই মর্মে হাদিস রয়েছে, সোনানের কিতাবাদিতে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বলেছিলেন, আর হাদিস হাসান, যেই মহিলা খুব বেশি বেশি ব্লিডিং হইতো, যে তুমি জোহর আসর জমা করে নিও আর মাগরিব এশা জমা করে নিও। কারণ প্রত্যেক অক্তের জন্য উযু করা 5 বার করে, আর তারপরে রক্ত বইতেই আছে, তো 3 বারে সেরে নিও, এই অনুমতি দিয়েছেন। 4টি ক্ষেত্র হয়ে গেল। 5 নম্বর হচ্ছে বৃষ্টির সময় জমা করা। এখানে দেখছেন সৌদি আরবে যারা আছেন, তাই না? কিন্তু বৃষ্টি কতটা হইতে হবে? একবার হালকা হইলে হবে না, কমপক্ষে এতটা হইতে হবে যে মসজিদ যেতে ভিজে যাবেন, মসজিদ যেতে যেতে ভিজে যাবেন, কাপড় চোপড় সব ভিজে যাবে। আর এর উপরও কিয়াস করা হয়েছে, বৃষ্টিতে যখন, তো যদি কাদা থাকে, বানবন্যা থাকে, ঝড় থাকে, তো জমা করা যাবে। এগুলো বৃষ্টির সাথে লাগিয়ে নিতে পারেন। 6 নম্বর ক্ষেত্র হচ্ছে ভয়ের সময়। ভয়ের ক্ষেত্রে ইখতিলাফ আছে যে জমা করা যাবে কিনা। ভয় মানে দুশমনের ভয়, পয়সাওয়ালা মানুষ বা নেতা মানুষ, অথবা এমনি গ্রাম্য কারোর সাথে ঝগড়া বিবাদ আছে, আর যে কোনো সময় মেরে দিতে পারে, রাস্তাঘাটে পেলেই, বাইরে পেলেই মেরে দিতে পারে, রাতের অন্ধকার। তো মাগরিবের সময় এসে পড়ে নিল, একবার গেল পড়ে নিল। অথবা লড়াই যুদ্ধ চলছে, বাড়িতে সবসময় থাকতে হবে, বাইরে গেলে অসুবিধা আছে, নিরাপত্তা নেই, দেশে যুদ্ধ চলছে। তো এইরকম ক্ষেত্রগুলিতে একদল বলছেন না, সালাতুল খৌফের বিধান যেহেতু আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও জিহাদের ময়দানে জমা করেননি, সুতরাং জমা করা চলবে না। কিন্তু জমা করা যেতে পারে ভয়ের কারণে, দুশমনের ভয় থাকে। যারা টাকা পয়সা নিয়ে দেশে যাচ্ছেন, অনেক সময় বাড়িতে চোর ডাকাত ঢোকার ভয় আছে। গ্রাম অঞ্চলে যারা বাস করে, যেসব ডাকাতি গুলো হয়তো আল্লাহু আকবার, এসব নামাজ পড়তে গেলে ডাকাতি পড়ে যাবে, দরজা খুলে যাবে না হয়তো, তো একবার মাগরিবে পড়ে নিলেন। 7 নম্বর স্তন্যদানকারিণী, বাচ্চাকে দুধ দিচ্ছে, কিন্তু সব স্তন্যদানকারিণী নয়। যেই মহিলা বাচ্চাকে দুধ দিচ্ছে এবং বারবার পেশাব করে দিচ্ছে, তার জন্য কাপড় বদলানো কঠিন হয়ে যাচ্ছে, বাচ্চার পরিচর্যা খুব কঠিন হয়ে যাচ্ছে, বারবার উযু করা, আর কাপড়, গরিব মানুষ অনেকে আছে, হয়তো 2টোর বেশি কাপড় নেই, যদিও আজকাল এরকম নেই, গরিবের বাড়িতেও কাপড় যে কথা আছে সে নিজেই জানেন না। আর একটু যারা মাঝামাঝি আছে, তাদের তো বলতে হবে, নিজেই বলতে পারবে না যে তার কতগুলি সালোয়ার কামিজ আছে। আজকাল এত বেশি প্রাচুর্য হয়েছে, আর ভোগ বিলাসিতা এসছে, আল্লাহ হেফাজত করুন। তো যদি কষ্ট হয়, তাহলে, কষ্ট না হলে না, কষ্ট না হলে জমা করা চলবে না স্তন্যদানকারীর জন্য। 8 নম্বর হচ্ছে যে কোনো সময় যদি আপনার কষ্ট হয়, বেশি কষ্ট বারবার করে নামাজ পড়তে, তাহলে কখনো কখনো কষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য জমা করা যাবে। এর দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায় জোহর আসর জমা করেছেন, মাগরিব এশা জমা করেছেন। তিরমিজিতে হাদিসটি রয়েছে। হাদিসে রয়েছে মিন গায়রি খাউফিন ওয়ালা মাতার, কোনো ভয়ও ছিল না দুশমনের, আর ওয়ালা মাতার, বৃষ্টিও ছিল না। তো কেন জমা করলেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনাকারী, তাকে জিজ্ঞাসা করা হলো, মা আরাদা বিযালিক, উদ্দেশ্য কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এরকম জোহর আসর একদিন জমা করে দিলেন, আসর জমা করে দিলেন, জোহর সাথে আর মাগরিব এশা জমা করে দিলেন, কেন? বললেন আল্লাহ ইউহরিজা উম্মাতাহু, যাতে করে উম্মতকে কষ্টে না ফেলে দেন। অর্থাৎ বিশেষ পরিস্থিতিতে কষ্ট হচ্ছে বারবার নামাজ পড়তে যেতে, তাহলে জমা করতে পারবেন। এটা কখন? অসুস্থ না, কিন্তু প্রচন্ড ক্লান্তি আছে, 24 ঘন্টা ঘুম হয়নি, জার্নি করে এসছেন, এখন এত ক্লান্ত আছেন যে জোহরের আসরটা পড়ে ঘুমিয়ে যেতে মাগরিব পর্যন্ত ওঠা সম্ভব নয়। অনেকে ধরেন ওইরকম নাইট ডিউটি করে এসছেন, বা সকালবেলা ডিউটি করে এসছেন, ওই রাত্রি ডিউটি করে এসছেন, ধরেন একটা উদাহরণ, আর জোহরের সময় এসছে,
এখন যদি জোহর পড়লেন, আবার আসরে 2 ঘন্টা পরে উঠেন, আবার হয়তো রাতে যে ডিউটি করতে হবে, বড় কষ্টের বিষয়। এইরকম বিশেষ ক্ষেত্রগুলিতে বিশেষ করে এটা স্থায়ী ভাবে না, মাঝে মধ্যে ক্লান্তি এরকম হয়ে যায়। এত কষ্টের জার্নি করে এসছেন আর ঘুম এত চাপছে, এই সময় মাগরিব পরে আর জেগে থাকা সম্ভব নয়, চোখ ধরে রাখতে পারছেন না, তো মাগরিব সেটা পরে ঘুমিয়ে গেলেন মাগরিব এসে। এইরকম বিশেষ পরিস্থিতিগুলিতে এই 8টি ক্ষেত্র, যে ক্ষেত্রগুলিতে জায়েজ রয়েছে ইখতিলাফের সাথে, কিন্তু মোটামুটি হাম্বলি মাযহাবে এবং বড় বড় যেসব শেখরা, শেখ ইবনে উসাইমিনের কাছে, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর কাছে, এই বিষয়গুলির ক্ষেত্রে জায়েজের ফতোয়া রয়েছে। আল্লাহু আ'লাম। 2 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমার ভাই তার সন্তানের জন্মের 7ম দিনে আকিকা দিতে চাচ্ছে 2টি ছাগল দিয়ে। সে এবং তার পরিবার বাচ্চার নানার বাড়ি থাকায় একটি ছাগল 7ম দিনে ওখানে জবাই করতে এবং অন্যটি বাচ্চার দাদার বাড়িতে 2-4 দিনের ব্যবধানে এসে জবাই করতে চাচ্ছে। এমত অবস্থায় কি আকিকা শুদ্ধ হবে? হবে ইনশাআল্লাহ। যদিও একদল শক্ত ফতোয়া দিয়ে থাকে যে 7 দিনেই আকিকা হইতে হবে, যদি কেউ 7ম দিনে না দেয় তার আকিকা নেই। কিন্তু এই ফতোয়া অল্প কিছু আলেম ছাড়া দুনিয়ার কোন মাযহাবের আলেম ফতোয়া দেয়নি। তাহলে তার এতটুকু ঠিক আছে যে 7ম দিনে দেওয়া হচ্ছে সুন্নাত, কিন্তু তারপরে 7ম দিনে পার হয়ে গেলে যে কোনো সময় দিতে পারে, যে কোনো সময় দিতে পারে, এমনকি বড় হয়েও দিতে পারে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তারপরে সেখানে বাদ বলেছে বড় হয়েও দিতে পারে। তার বাবা আকিকা করেননি, যদি মনে করে নিজের আকিকা নিজে করবো, তাও জায়েজ রয়েছে, শুনে রাখে, নিজের আকিকা নিজেও করতে পারে। এই মরহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি হাদিস রয়েছে, এই হাদিসটাকে আল্লামা আলবানী হাদিস গ্রহণযোগ্য বলেছে, তো জায়েজ আছে। 2 জায়গায় আকিকা দেওয়া জায়েজ। যেমন আমাদের ভাই এখানে গত সপ্তাহে দিলেন একটি, আর একটি দেশে দিলেন, জায়েজ আছে। জি হ্যাঁ, সুতরাং শ্বশুর বাড়ি একটা আর একটা নিজের বাড়িতে, বাবার বাড়ি, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। 2 দিনে দেওয়া জায়েজ রয়েছে। জি। 3 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেদাতীদের সালাফগণ খুব ঘৃণা করতেন, তাদের তেলাওয়াত শুনতেন না। তাহলে একজন সালাফি মানহাজের অনুসারীর জন্য কি সঠিক হবে গায়ের সালাফির কাছ থেকে তাজবিদ শিখা ও তেলাওয়াত শোনা? তেলাওয়াত শুনতেন না সালাফরা কারো কাছ থেকে, একটু বিদআত থাকলে, এমন কথা আমার জানা নেই। তবে ঘৃণা অবশ্য করতে হবে। ঘৃণা এখানে, ঘৃণা মানে কর্কশ ভাষা নয়, ঘৃণা মানে যে বেদাতি তার সাথে খারাপ আচরণ করা নাই, আর তার সাথে দেখা সাক্ষাৎ হলে তার সাথে দুশ্মনী প্রকাশ করা নাই, বিদ্বেষ প্রকাশ করা নাই, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, অমুসলিমের সাথে হাসি মুখে কথা বলা শরীয়ত এটা শিখেছে। জি হ্যাঁ, ভালো হোক আর মন্দ হোক, হাসি মুখে কথা বলা, মানুষের সাথে সব ব্যবহার করা, এটা সবার সাথে। আল্লাহ কোরআনে বলেছে ওয়াকুলু লিন-নাসি হুসনা, সমস্ত মানুষের সাথে ভালো কথা বলি, ভালো কথা বলি, আল্লাহ বলেছেন সূরা বাকারাতে। তো ভালো কথা বলো, কিন্তু ঘৃণা এখানে, খারাপ লোককে এখানে ঘৃণা করতে হবে। আপনি একটা ধার্মিক লোককে এখানে ভালোবাসেন, আর একটা বিধর্মীকে এখানে ভালোবাসেন, বেদিনকে ভালোবাসেন, বেদাতিকে ভালোবাসেন, এটি হারাম। একই নজরে দেখেন, একই দৃষ্টিতে সবাই মুসলিম, এ যেমন সেও তেমন না, এটা মোটেই না, এটা হারাম। জি। তো তেলাওয়াত শোনার ক্ষেত্রে যত ভালো কারি হাফেজ হবে তার তেলাওয়াত শুনবেন, কারণ আমার কাছে উত্তম বিকল্প থাকতে অনুত্তমে কেন যাব? বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, এটা সবসময় মনে রাখতে হবে। যদি কোরআন শোনা অনুসারী বড় বড় আইম্মায়ে হারামরা রয়েছেন, কোরআন শোনা অনুসারী কারীরা রয়েছেন, তাহলে ওইসব আশআরী, মাতুরিদি, সুফি, বেদাতি কারীদের দাঁড়িয়ে নেয়, আর বড় বড় কারি, ইন্টারন্যাশনাল কারি, মিশরে যেসব, ওদের কেন তেলাওয়াত শুনতে যান? আমি তো শুনি, আমি কতদিন শুনলাম, যতদিনের ভিডিওগুলো দেখি, জানতাম যে এদের তেলাওয়াত খুবই সুন্দর, কিন্তু চেহারা দেখার পরে মনে করি যে এর এত বড় আলেম হওয়ার পরে মুখে দাঁড়িয়ে নেই, এদের জন্য এটা শোভা পায় না। এদের কলবে কোরআনের শব্দ রয়েছে, কিন্তু কোরআনের আপনার আমল করেনি না, কারণ ইসলামের তো আমল করিনি না। আল্লাহ হেদায়েত দান করে, যারা বেঁচে আছে আর যারা চলে গেছে আল্লাহ মাফ করুন। তো গায়ের সালাফির কাছে তাজবিদ শিখা, তাজবিদ শিখার জন্য মানে শুদ্ধ তেলাওয়াতের জন্য কায়দা কানুন যে তেলাওয়াতের, সেগুলি ভালো ওস্তাদ পেলে আপনি মন্দ ওস্তাদ বেদাতির কাছে কেন পড়তে যাবেন? অবশ্যই জায়েজ নাই, অবশ্যই জায়েজ নাই। কিন্তু যদি না পাওয়া যায় তো না, ইমামতে কেন না পাওয়া গেলে তখন শিখবেন, কিন্তু আকীদা শেখা যাবে না। ফিকহি মাসলা মাসাইল বেদাতির কাছে শিখবেন না, আকীদার মাসলা শিখবেন। আকীদা তো শিখবে আল্লাহ সব জায়গায়, হ্যাঁ আল্লাহ কথা, আল্লাহ শোনে, আল্লাহ নিরাকার শিখাবে, তো তার কাছে শিখে যায় হারাম।
কিন্তু যে সাবজেক্ট গুলোর ক্ষেত্রে আপনাকে হয়তো গোমরা করতে পারবেন না, কায়দা পড়বেন, বিদ্যার্থীর কাছে পড়া যদি উত্তম বিকল্প না পান, ওর চাইতে ভালো না পান, তাহলে। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বলছেন শেখ, ছাগল খাতনা, খাতনা মানে আবার নিজেই বলছে প্যারাই করার বিধান কি? প্যারাই বুঝেন? হ্যাঁ, প্যারাই করা মানে খাসি করা। ছাগল খাতনা করা কি জানার উপকৃত হতাম। ছাগল খাতনা করা কেউ বলেছে মুস্তাহাব, কেউ বলেছে জায়েজ। কারণ ছাগল প্যারাই করলে বা খাসি করলে গোস্তটা সুস্বাদু হয়, গোস্তের সুস্বাদু হয় এবং হৃষ্টপুষ্ট হয়। হ্যাঁ, যার ফলে এটা হচ্ছে বৃহৎ উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য, হ্যাঁ, ভালো লক্ষ্য উদ্দেশ্যে খাসি করা হয়। সুতরাং খাসি করা মুস্তাহাব। খাসি করা পশু কোরবানি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুম্বা, ভেড়া। মুসনাদ আহমদে হাদিস রয়েছে, ইবনে মাজাহ 3122 নম্বর হাদিস রয়েছে যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহহা বিকাবশাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উযহিয়ার কোরবানি করলেন, মানে ঈদের কোরবানি, ঈদুল আজহার আজ বড় দুটি দুম্বা, কাবশাইনে আযীমাইনে মওজুআইনে, ওয়াজবাউন মানে খাসি করা, খাসি করা। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি করা কি করেছেন? কোরবানি করেছেন দুম্বা। আচ্ছা, খাসি যদি না করা থাকে, পাঠা হয়ে থাকে, তাহলে করা যাবে কিনা? এক মুফতি বাংলাদেশে ফতোয়া দিয়েছে যে করাই যাবে না। এক উদ্ভট ফতোয়া, এটা হচ্ছে বিরল ফতোয়া, বিভ্রান্তিকর ফতোয়া। এটাও শোনেন, এই মর্মেও হাদিস রয়েছে, এই মর্মেও মুসনাদ আহমদে হাদিস রয়েছে, আরো কয়েকটি কিতাবে হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিল, ফাহিল মানে ষাঁড়, ফাহল মানে ষাঁড়, ফাহল মানে পাঠা, জি, তো পাঠাও কোরবানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুতরাং দুটোই জায়েজ, দুটোই। আরব দেশে পাঠায় বেশি কোরবানি হয়, এরা খাসি সাধারণত করেন না। কিন্তু যদি খাসি পান আর মনে করেন যে খাসির গোস্তে বেশি স্বাদ, কেউ কেউ বলেছেন গোস্তে যত বেশি স্বাদ হবে তত বেশি সওয়াব হবে, কেউ বলেছেন যে যত বেশি ওজন হবে আর যত বেশি গরিবের ফায়দা হবে, বেশি পরিমাণ গোস্ত হবে তত বেশি ফায়দা হবে। স্বাদ বেশি হলে বেশি নাকি না গোস্তের পরিমাণ বেশি হলে বেশি নাকি, এসব আমাদের ফুকাহাদের ইখতিলাফ মাত্র রয়েছে, কিন্তু দুই রকমই জায়েজ রয়েছে, পাঠা হোক অথবা খাসি করা হোক। জি। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনাকে তার রহমতের ছায়া আপনাকে ঢেকে রাখুন। প্রশ্ন করেছেন কুমিল্লা থেকে ভাই। শেখ, হাসরের মাঠে সবাই উলঙ্গ হয়ে উঠবে, কিন্তু কোরআনের হাফেজদেরকে এবং হাফেজদের মা বাবাকে নাকি পোশাক পরানো হবে। কোরআনের সম্মান নাকি তাদের উলঙ্গ, কোরআনের সম্মানে নাকি তাদের উলঙ্গ রাখা হবে না। উলঙ্গ রাখলে কোরআনের অসম্মান হবে, এই কথাটা একজন বক্তার কথা। সে সহি আকীদা এবং মাযহাবের দ্বীনী ভাই, সহি আকীদা এবং মাযহাবের দ্বীনী ভাই। তো সহি আকীদা সহি মাযহাব আবার কি রে ভাই? তাই কথাটা সঠিক কি না দয়া করে জানাবেন, আল্লাহ আপনার সার্বিক মঙ্গল করুন। এই মর্মে হাদিস রয়েছে, কিন্তু হাদিস সহি না জয়ীফ বড় মতভেদপূর্ণ। একদল বলছে হাদিস দুর্বল, আর কেউ কেউ বলেছে হাদিসটা হাসান, মানে আমলযোগ্য, নির্ভরযোগ্য। কিন্তু বক্তা ভুল ব্যাখ্যা করেছে, বক্তা ভুল ব্যাখ্যা করেছে। বক্তার এই প্রশ্ন থেকে কি বোঝা গেল যে বক্তা বলেছে যে সবাই উলঙ্গে উঠবে, কিন্তু হাফেজে কোরআন আর হাফেজে কোরআনের বাবা কাপড় পরানো হবে, মানে তাহলে কবর থেকে একবারে কাপড় পরে উঠবে, তাই না? এটা একেবারে মিথ্যা কথা। এটাই হাদিসের যদি হাদিস হাসানও হয় বা আমলযোগ্য নির্ভরযোগ্য হয়, যেমন আলবানী সিলসিলা সহিহাতে উল্লেখ করেছেন, তারপরও এটার ব্যাখ্যা নেই। কারণ প্রসিদ্ধ হাদিস বুখারী মুসলিমের, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান, কিয়ামতের দিনে সমস্ত মানুষের হাসর হবে, মানে হাসর মাঠে হাজির হবে। হুফাতান খালি পায়ে, উরাতান বিবস্ত্র উলঙ্গ হয়ে, গুরলান এমনকি খাতনাবিহীন, একবারে যেমন ছিল মা কামা বাদানা আউয়ালা খালকিন নুইদু, মায়ের পেট থেকে যেমন চামড়া সহ জন্ম নিয়েছিল ওই রকম হয়ে হাসর মাঠে হাজির হবে। কথা বোঝা গেছে? জি হ্যাঁ। তারপরে প্রথম কোন ব্যক্তিকে কাপড় দেওয়া হবে, এই মর্মে সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, আউয়ালু মা ইউকসা ইব্রাহিম আল খলিল আলাইহিস সালাতু, সর্বপ্রথম কাপড় পরিধান করানো হবে তাকে, ইব্রাহিম খলিলুল্লাহকে। ইব্রাহিম খলিলুল্লাহকে, তার কি ফজিলত, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে। কিন্তু উঠবে সবাই,
তাহলে হাসর কবর থেকে যখন উঠবে সবাই কিন্তু এই অবস্থায় উঠবে, এটা সর্বস্বীকৃত। এ বক্তা হয় ঠিক করে বুঝায়নি, অথবা সে নিজেই জানে না, অথবা যে বক্তার শ্রোতা সে ভুল বুঝেছে। কথা বোঝা গেছে? কোনো সময় এটা বলা যাবে না যে কেউ কবর থেকে উঠবে তো কাপড় পরে উঠবে, সে যে কেউ হোক না কেন। এমনকি আম্বিয়া রসুলগণ, এমন কোন হাদিস নেই যে আম্বিয়া রসুলগণ কাপড় পরে হাসর মাঠে উঠবে। হ্যাঁ, কিন্তু কাপড় পরিধান করানো হবে, জান্নাতে কাপড় দেওয়া হবে। হাসরের মাঠে এমন ত্রাহি ত্রাহি করবে, হাই 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 হাই, কেউ কার খবর রাখবে না। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কথাই বলছিলেন, আল আমরু আসাদ্দু মিন আইয়ান যারা বাযুলা বাজ, এমন ভয়াবহ অবস্থা থাকবে যে কে কার দিকে দেখবে এর সময় নেই, আর এরকম অবস্থাই নেই, কঠিন অবস্থা হবে। তো তারপরে কাপড় দেওয়া হবে, একে একে কাপড় দেওয়া হবে। তখন কাপড় দেওয়া হবে যদি এ হাদিস হাসান হয়, কাপড় দেওয়া হবে হাফেজ কোরআনকে, আর হাফেজ কোরআনের বাবা মাকে। এই মর্মে যে হাদিস রয়েছে, হাদিস আপনাদের শোনাই। একটি হাদিস মুআয বিন আনাস থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারাল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়লো, ওয়া আমিলা বিহি, আর আমল করলো। তাহলে কোরআন পড়ে আমল করতে হবে, কোরআনের হাফেজ হয়ে গেলে হবে না। কোরআন হাফেজ হারাম খায়, কোরআন হাফেজ ভিসা ব্যবসা করে, সৌদি আরব আসলে কোরআন হাফেজ নামাজ পড়ে না, ফজর পড়ে না। কথা বোঝা গেছে? কোরআন ভুলে গেছে, গুনাহ করে রেখেছে, এসব ফজিলত রয়েছে। যে ব্যক্তি কোরআন মুখস্থ করা ভুলে গেছে, আমল করলো, উলবেসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, তার পিতা মাতাকে কিয়ামতের দিনে মুকুট পরানো হবে, তাজ। দৌ আসামে দৈসম, তার যে জ্যোতি হবে সেটা সূর্যের জ্যোতির চাইতে, জ্যোৎস্নার চাইতে বেশি হবে, সুন্দর হবে। ফি বয়ুতিনা দুনিয়ায় লাউ কানাত ফিকুম, তোমাদের মাঝে যদি সেটি চলে আসতো জান্নাতে, ওটা সূর্যের চাইতে বেশি আলো দিত সেই তাজ মুকুটটি। তাহলে কি তোমরা ধারণা করতে পারো ওই ব্যক্তি সম্পর্কে যে কোরআনের প্রতি যে আমল করলো? কোরআন যদি পড়ে কেউ আর আমল করে, তাহলে যেই ব্যক্তি পুরোপুরি কোরআন আমল করবে তার আরো কত সম্মান আল্লাহ বাড়াবেন। কথা বলছে হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে হাদিসটি, যে 6টি প্রসিদ্ধ সুনান আবু দাউদে রয়েছে, কিন্তু হাদিসের সনদ আল্লামা আল-আলবানী রাহিমাহুল্লাহ যঈফ বলেছেন। এই হাদিস হচ্ছে যঈফ, তাহলে এটি ভিত্তিহীন, মানে যঈফ, আস্থা পাওয়া গেল না এই হাদিসের সহিহ কিনা। আর একটি হাদিস রয়েছে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুসনাদ আহমদে রয়েছে, আর তাবরানীতে রয়েছে আবু হুরায়রা থেকে, আর এছাড়াও বেশ কিছু হাদিসের কিতাব রয়েছে। হাফেজে কোরআন, হাফেজ মানে শুধু হাফেজ নয়, দেখেন সাহাবা কেরামরা যারা শুধু কোরআন মুখস্থ করতো আর অর্থ বুঝে না, ওকে হাফেজ বলা হতো না। হাফেজ মানে যে হেফাজতকারী, হাফেজ মানে কি? তো কোরআনের হেফাজতকারী শুধু শব্দের হেফাজতে হয় না, এলমেরও হেফাজত, এতে আলেমেরও ফজিলত আছে। বরং যে কোরআন মুখস্থর সাথে তার অর্থ হেফাজতে রেখেছে সে মূলত আসলে হাফেজে কোরআন। আমাদের দেশীয় ভাষায় হাফেজে কোরআন মানে কোরআন মুখস্থ করলেই হয়, অথচ লা রাইবা ফিহি মানেই বুঝে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের তরজমাই করতে পারবে না, শুধু মুখস্থ আছে, এই হাফেজ নয় আসলে। সাহাবা কেরামদের জামানায় শুধু নয়, এই যুগেরও আরব দেশে শুধু হাফেজে কোরআন, হাফেজে কোরআন মানে অর্থ বুঝে নেই, হাফেজে কোরআন নয়। জি, বোঝার তৌফিক দান করুন। যদি একটা ফজিলত আছে, এটা প্রাথমিক ফজিলত, এটা শুধু হেফজ করে এত বড় ফজিলত হয়ে গেছে। মূল হেফজ হচ্ছে আমলের হেফাজত, এলেমের হেফাজত, আর প্রাথমিক হেফাজত হচ্ছে শব্দগুলো, আয়াত আর সূরা মুখস্থ রাখা, ব্যাস, এটা প্রাথমিক। মাথায় কি রাখ? তাজুল ওয়াকার, সম্মানের মুকুট পরানো হবে। ওয়ায়ুকসা ওয়ালিদাহুল্লাতাইন, আর তার পিতা মাতাকে দুটো জোড়া কাপড়, হুল্লা বলা হয় যে ইহরামের, একটা লুঙ্গি আর একটা চাদর পরানো হবে। লা ইউকাওয়ামু লাহুম আহলুদ দুনিয়া, দুনিয়ার কোন ব্যক্তি এর মূল্য দিতে পারবে না। তারপরে ওই বাপ মা বলবে বেমা কুসিনা হাযিহি, এত সুন্দর কাপড়, তাহলে ওদেরকে স্পেশাল কাপড় দেওয়া হবে। কাপড় তো সবাইকে দেওয়া হবে, জান্নাতে গেলে, জান্নাতে গেলে সবাইকে কাপড় দেওয়া হবে। লিবাসুহুম ফিহা হারির, আল্লাহ কোরআনে বলছে তাদের রেশমের লেবাস থাকবে জান্নাতীদের। কিন্তু হাফেজ আলেমদের পিতা মাতাকে এমন দুটো স্পেশাল কাপড় দেওয়া হবে যে দুনিয়ার কোনো কিছু দিয়ে এর মূল্য পরিশোধ করা যাবে না। কেন এই কাপড় আমাদের দেওয়া হইল? কোরআন, যেহেতু তোমাদের ছেলে কি করেছে? কোরআন গ্রহণ করেছে, কোরআনকে সংরক্ষণ করেছে। তারপরে বলা হবে পড়ো আর উপরে উঠতে থাকো, জান্নাতে উপরে মর্যাদায় যেতে থাকো। হাদিসটিকে কেউ যঈফ বলেছেন,
আর কেউ হাসান বলেছেন। আল্লামা আলবানী সিলসিলা সহিহা 6ষ্ঠ খণ্ড 328 পৃষ্ঠায় রয়েছে এই হাদিসটি, 2829 নম্বর। সেখানে হাদিসটিকে বলেছেন আস্থা করা যায়, কিন্তু যেমনটা বললাম যে কাপড় পরে উঠবে না, সবাই উলঙ্গ হয়ে উঠবে, কিন্তু জান্নাতে তাদের কি করা হবে? স্পেশাল কাপড় দেওয়া হবে। আশা করি বিষয়টি বোঝা গেছে। কারণ এইভাবে অনেকেই বিভ্রান্ত হচ্ছে আর বিভ্রান্ত করছেন। 6 নম্বর প্রশ্ন বলছেন এক ব্যক্তি, আসসালামু আলাইকুম শেখ আলাইকুম রহমতুল্লাহ, সেজদায় দুরুদে ইব্রাহিমে পাঠ করার পর কোন দোয়া করে থাকলে এই আমলটি যদি নিয়মিত করা হয় তাহলে কি বেদাত হবে? হ্যাঁ, অবশ্যই বেদাত। দুরুদে ইব্রাহিম পড়ার জায়গা রাসূলুল্লাহ নির্ধারণ করেছেন, সেটা হচ্ছে তাশাহুদের বৈঠকে শেষ তাশাহুদে। প্রথম তাশাহুদে পড়া যাবে কিনা ইখতিলাফ রয়েছে কোন কোন উলামা। তারপর প্রথম তাশাহুদে কেউ পড়লে সেটি বিদআত বলা যাবে না, কারণ কিছু উলামাদের কাছে সেটি মুস্তাহাব। শেখ ইবনে রাহিমাহুল্লাহ বলছেন সেটি পড়া ভালো, কিন্তু অধিকাংশ জমহুর, অধিকাংশ আইম্মা কেরাম বলছেন শেষ তাশাহুদে আত-তাহিয়াত, আর তারপরে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু বারিক আলা মুহাম্মদ। যেখানে জায়গা নির্ধারণ আছে কোন দুয়ার, সেটাকে অন্য জায়গায় পড়া চলবে না, এটা ফর্মুলা জানেন। যেমন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা কোথায় পড়তে হবে? রুকুর সিজদায়। কেউ যদি বলে যে আমি সেটা এতে আত্মায়াতের সময় পড়বো, চলবে? বেদাত, ঠিক না? কেউ যদি বলে এটা আমি বুকে হাত বেঁধে সূরা ফাতিহা পড়ার পরে পড়বো, তো বেদাত হবে না? ঠিক ওই রকমই। তাহলে আপনি সিজদাতে কি করতে পারবেন? যে কোনো দোয়া করেন, তাসবির পরে যে কোনো দোয়া করেন, কিন্তু আপনি দুরূদে ইব্রাহিম পড়বেন যে আমি তো নবীর জন্য দোয়া করছি, এই যুক্তিতে মুক্তি খুঁজলে হবে না, এটা বেদাত হয়ে যাবে। কারণ এর ক্ষেত্র নির্ধারিত রয়েছে। নফল দোয়া, অন্য দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা করেন আপনি সিজদাতে, অসুবিধা নেই। তো এটি হবে বেদাত। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম, আমি সাতক্ষীরা থেকে বলছি, জামাত চলা অবস্থায় নামাজের নিয়ত করতে মনে না থাকলে, ভুলে গেছে নিয়ত করেনি, মনে না থাকলে নামাজের মধ্যে মনে মনে নিয়ত করব না? নামাজের মধ্যে নিয়ত করা চলে। নিয়ত হচ্ছে নামাজের জন্য শর্ত, আর শর্ত সে ইবাদত শুরু করার আগেই পুরা করতে হবে। যেমন উযু হচ্ছে শর্ত। কেউ যদি বলে যে আমি তাকবীরে তাহরিমা দেওয়ার পর উযু করবো, চলবে? যেমন কেউ যদি বলে তাকবীরে তাহরিমা আমি উত্তর দিকে মুখ করে করে নিলাম, আর তারপরে তখন আমি কিবলামুখী হইল, কিবলামুখী হওয়া শর্ত, চলবে না? আগে কিবলামুখী, তারপরে তাকবীর তাহরিমা। ঠিক ওই রকমই কি করতে হবে? হ্যাঁ, নিয়ত আগে করতে হবে। আর নিয়ত এখানে না, এখানে বেদাত, আর এখানে নিয়ত করা হচ্ছে সুন্নাত। সুন্নাত না, ফরজ। হুকুম হচ্ছে শর্ত, তখন ফরজ। নিয়ত ছাড়া কোনো ইবাদত কবুল হয় না, কিন্তু নিয়ত সংকল্প অন্তরের নিয়তের নাম, মুখের উচ্চারণের নাম নয়। তো নিয়ত কেউ যদি করতে ভুলে গিয়ে থাকে তাহলে তার সালাত বাতিল। সুতরাং পুনরায় সে কি করবে? অন্তরে নিয়ত করবে যে এটা আমার ফরজ সালাত, আর তারপর তার জন্য 1 সেকেন্ডও লাগে না। নিয়ত করার জন্য অটোমেটিকলি মানুষের নিয়ত আসে। এর জন্য কিছুক্ষণ দম ধরে বসে থাকতে হয় না, দাঁড়িয়ে থাকতে হয় না, যেমন কিছু লোকেরা করে। এটা একটা বেদাত। কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, এখানে নিয়তটাকে বসাইছে না রে ভাই, যাইছ না, সাথে সাথে নিয়ত হয়েছে। যেমন একামত হলে দাঁড়াচ্ছেন কি জন্য? নিয়ত হয়েছে, যেহেতু দাঁড়িয়েছে, এটার নামে নিয়ত। জি, তো নিয়ত করে আবার সালাত শুরু করতে হবে। 8 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ আলাইকুম রহমতুল্লাহ, আমি ভারতের আসাম থেকে বলছি। আমাদের আসামে প্রত্যেক গ্রামে সহিহ আকীদার লোক বাড়ছে আলহামদুলিল্লাহ, কিন্তু সালাফি মাদ্রাসা না থাকার কারণে বেদাতি মাদ্রাসায় কি ছেলে মেয়ে পড়া যায়? না পড়াই ভালো, কারণ আগুনের পাশে থাকলে আগুন লাগতে পারে। আমরা তো অনলাইনে আপনাকে শুনি, সহিহ আকীদা ভিত্তিক আমল করতে চেষ্টা করি, কিন্তু ছেলে মেয়ের শিক্ষা নিয়ে চিন্তিত। আমি একজন রাজমিস্ত্রি, আমার করণীয় কি? আসামেও কয়েকটি মাদ্রাসা আছে, কোরআন সুন্নাহ ভিত্তিক মাদ্রাসা। মদিনা থেকে পাশ করে আসামের কিছু ছেলেরা, আমি যখন আজকে থেকে 25 বছর আগে শিক্ষকতা করতাম আমাদের জামিয়া বুখারীতে, সেখান থেকে আসাম হচ্ছে প্রায় 100 কিলোমিটার মতো, 100 কিলোমিটার দূরে আসাম। তো আসামে বেশ কিছু ছেলে আমাদের ওখানে পড়াশোনা করতো। সেই সময় 8-10টা ছেলে ছিল। ওখান থেকে কিছু মদিনা থেকে পড়ে গেছে, কয়েকজন মদিনা পড়ে গেছে। এরা গিয়ে বেশ কিছু মাদ্রাসা খুলেছে। ওই মাদ্রাসাগুলোর খোঁজ করবেন, যদি পেয়ে যান তো আলহামদুলিল্লাহ, আর না পেলে এখন আমি গিয়ে এবার যখন জামিয়া বুখারীতে আলোচনা করলাম, দেখা সাক্ষাৎ করলাম ছাত্রদের সাথে, শিক্ষকদের সাথে, জানলাম যে আসামের বেশ কিছু ছাত্র সেখানে পড়াশোনা করে। আর বিভিন্ন জায়গায় সহিহ আকীদা যেসব মাদ্রাসাগুলি রয়েছে সেগুলিতে পড়াশোনা করে। আপনার ছেলেকে দূরেও পড়াইতে পারেন, আল্লাহ তৌফিক দান করুন। আর যদি একেবারে না সম্ভব হয় তাহলে
প্রাইমারি স্তরে পড়াশোনাটা সেখানে করতে পারবেন, কিন্তু ওপর লেভেলে গিয়ে ছেলে সাবালক হয়ে যাচ্ছে আর আপনি বেদাতি মাদ্রাসায় পড়াচ্ছেন, তাহলে ছেলের হাড় শক্ত হয়ে যাবে, তখন আর ছেলেকে ফেরানো যাবে না। তখন ভাববে যে আমার বাপই হয়তো পথভ্রষ্ট, হ্যাঁ আমার ওস্তাদেরাই ঠিক হইতো। এই বিভ্রান্তির আশঙ্কা রয়েছে, আল্লাহ বাঁচিয়ে রাখুন। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা 8 ভাই বোন ছিলাম, 3 জন মারা গেছে, আল্লাহ রহম করেন। আমরা মাতৃগর্ভে থাকা অবস্থায় আমার মা রোজাগুলি রাখেননি, পরে কাজাও করেননি। অনেক আগের মানুষ জানতেন না কাজা করতে হয়, তিনি মারা গেছেন, আল্লাহ রহম করেন, আল্লাহ মাফ করেন ভুল ত্রুটি। এখন এই 240টি রোজার কি ফিদিয়া দিতে হবে? কাদের দিবে? ফিদিয়া দেওয়ার আগে যারা নিকট আত্মীয় ছেলে মেয়েরা রয়েছেন, মেয়েরা রয়েছেন, তারা যদি পারে, অথবা বোনেরা রয়েছেন, তারা যদি পারেন তাহলে এগুলো কাজা করে নেবেন। এই মর্মে সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে 1816 নম্বর হাদিস, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিহু। যেই ব্যক্তি মারা গেল অথচ তার ফরজ রোজা বাকি থেকে গেছে, এই অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে তার যারা আত্মীয় ওয়ারিসিন উত্তরাধিকারী আছে তারা রোজাগুলি রেখে নেবে। যদি আপনারা রেখে নিতে পারেন তো ভালো, আর যদি না রাখতে পারেন তাহলে ফিরিয়ে দেবেন। একটি রোজার জন্য 1.5 কিলো করে চাউল দিতে হবে, আধা সা। তাহলে 240-এ যেটা হয়, এই চাউলগুলি বা এই খাদ্যদ্রব্যগুলি, সেখানকার যে খাদ্যদ্রব্য যা খান আপনারা, কাকে দিবেন? গরিব মিসকিনকে। ফিদিয়াতুন আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, গরিব দরিদ্র যারা অভাবী তাদেরকে দিতে হবে। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন, এক ভাই বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশ থেকে রাজবীর হোসেন বলছি। শেখ আহলে হাদিস সমাজে সকলে আমরা সালাফি আহলে হাদিস আকীদা মানহাজ পোষণ করে ইখলাসের সাথে দাওয়াতি কাজ করতে চাই, আল্লাহ তৌফিক দান করুন। ইখলাসেরই বেশি অভাব। তাহলে কেন অনেক ক্ষেত্রে সালাফি আহলে হাদিস আকীদা মানহাজ পোষণ করেও অন্যান্য আহলে হাদিসদের প্রোগ্রামকে বন্ধ করে দেওয়া হয়? যেহেতু শয়তান পিছনে লেগে আছে, শয়তান যাকে যেমন ভাবে পারে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যার আকীদা নষ্ট করতে পারবে, যাকে নাস্তিক বানাইতে পারবে, ওকে তো মাজারে নেওয়ার দরকার নেই। কাউকে যদি নাস্তিক বানাইতে পারে তো মাজারে নেওয়ার প্রয়োজন নেই, তো নাস্তিক বানিয়ে চিরকালে জাহান্নাম। আর যাকে নাস্তিক বানাইতে পারলো না, অমুসলিম বানাইতে পারলো না, মুসলিম ঘরের বড় ধার্মিক, তাকে চেষ্টা করে দেখি মাজার ভক্ত করে দিয়ে, জিলানি চিস্তিকে ডেকে চলো মুশরিক, নাস্তিকের সমান হয়ে গেল। ওটা যদি না পারে, কাউকে জাদুটা না করিয়ে তাকে কাফের বানিয়ে নিয়ে যেতে চায়, হ্যাঁ, গণকের কাছে নিয়ে চলে গেল, আমি তোমার ব্যবহার শুরু করাইলো। সেগুলো যদি না পারে তো বেনামাজি বানাইলো, বেনামাজি বানাইতে পারলো না, নামাজি হয়ে গেল। আকির মিলাদও করাইতে পারলো না, কিয়ামও করাইতে পারলো না, পীরের মুরিদও বানাইতে পারলো না। সেটা লেগে আছে। যাদেরকে এগুলো করতে পারলো না, এইসব আহলে হাদিসগুলোকে পীরের মুরিদও বানাইতে পারে না, আর মিলাদ কিয়ামও করাইতে পারে না, এদেরকে নিয়ত পড়াইতেও পারে না, শিরক বিদআত কিছুই যখন করাইতে পারে না, তো জাহান্নামে নিবে কি করে? এদের থেকে তো জাহান্নামে নেওয়ার চেষ্টা করতে হবে। সুতরাং শয়তান আপসে লড়াবার চেষ্টা করে, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, তারপরে দলকানা হওয়া। দলকানা হওয়া একটা বড় রোগ। যারা দলকানা হয়ে যায়, এই যে দলগুলি, সেগুলি আহলে হাদিসের নামে হোক না কেন, দল করতে গেলে এরকম হয়ে যায়। কথা বুঝতে পারছেন? মানে এদিক দেখার ওই দিক দেখেন। আবার আরেক দল যারা করছে ওই দিক দেখছে ওই দিক দেখেন। বুঝতে পারছেন? এই হচ্ছে সমস্যাগুলি। তো এই মর্মে একটি হাদিস রয়েছে সহিহ মুসলিমের 5030 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোটা আরব দেশের সবাই মুসলিম হয়ে গেল আর মূর্তি পূজা একেবারে নির্মূল হয়ে গেল, থাকলোই না, তখন একটি ভবিষ্যৎবাণী করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাশ শাইতান কাদ আয়েসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। সহিহ মুসলিমে রয়েছে জাজিরাতুল আরবের কথা, আর তিরমিজিতে যে হাদিস রয়েছে জাজিরাতুল আরব, সারা বিশ্বের কথা, মানে মুসলিম সমাজের কথা। বলছে শয়তান নিরাশ হয়ে গেছে, আন ইয়াবুদাহুল মুসাল্লুন, যারা মুসল্লি দিনদার হয়ে গেছে, ধার্মিক হয়ে গেছে, তারা শয়তানের পূজা করবে, মূর্তি পূজা করবে, মাজার পূজা করবে, এটা করাইতে পারবে না। এটা ফিট হচ্ছে আহলে হাদিসদের উপর। আহলে হাদিস যারা, আর আহলে হাদিসের মধ্যে যারা নামাজি, ধার্মিক, আবার মাদ্রাসা পড়া, আলেম সমাজ সংগঠন করে, দল করে বিভিন্ন, এদের ক্ষেত্রে আর ফিট হচ্ছে।
শয়তান এদেরকে দিয়ে অন্য পাপগুলো করাইতে পারে না, শিরক বিদআত করাইতে পারে না, নিরাশ হয়ে গেছে। আইয়াবুদুল মুসাল্লিউনা ফি জাজিরাতিল আরব, তখন কি করে? ওয়ালাকিন ফি তাহরিশি বাইনহুম, আপোষে সংঘর্ষ বাঁধিয়ে দেয়। সংঘর্ষ, ক্ষমতার লোভ, কারো কারো পয়সার লোভ, স্বার্থের লোভ, কারো আরো কিছুর লোভ, কারো খ্যাতির লোভ, আর কারো এর সাথে না ওকে ঠেকাইতে হবে, আমাকে আগে বাড়তে হবে। আল্লাহ এসব অনিষ্ট থেকে হেফাজত করুক এবং অন্তরকে পরিষ্কার করা তৌফিক দান করুক। আর এর জন্য শুধু ইখলাসের দাবি করলে হবে না, ইখলাস আসলে বাস্তবে নিয়ে আসার চেষ্টা করতে হবে, আছে কিনা। ইখলাসের দাবি সবাই করে, কিন্তু ইখলাস আছে কতটা, এটা হচ্ছে দেখার বিষয়। আল্লাহ বেশি দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মালিক। আল্লাহ আমাদের ইখলাস ধরে রাখার জন্য তৌফিক দান করেন। অনেকেই সাময়িক ইখলাস রাখে, কিন্তু যুগের আবর্তন বিবর্তনে, সময়ের পরিবর্তনে কিন্তু ইখলাস হারিয়ে যায়, ইখলাস হারিয়ে যায়। খুব ইখলাসের সাথে কাজ করছিল, কিন্তু যখন পদটা চলে গেল, যখন আমাকে পদ থেকে সরিয়ে দিল, যা আর কাজই করবো না, গেল সব ইখলাস। কথা বোঝা গেছে? ইখলাসের সাথে খুব হজ করতে গেছে, কিন্তু দেখা গেল আশা করেছে যে 20,000 টাকা দিবে, ধরে দেখে 5,000, তার জীবনেও যাবো না, শেষ ইখলাস ওখানে, বক্তাদের ইখলাস শেষ। কথা বোঝা গেছে? জি। জমা পড়াইতে গেছে, ভাবছে যে 10,000 টাকা তো দিবে, কিন্তু কিছু ছাত্র ভাইয়ের আছে অভাবী, আবার কিছু আছে যে অভাবী না হলে কিছু উকিল আছে, আর জমা পড়ার জন্য টাকাই বা কেন দিতে হবে, তো 3,000 টাকা ধরিয়ে দিয়েছে। আর কিয়ামতের আগে যাবো, জীবনেও যাবো না। কথা বোঝা গেছে? ওখানে গেলে 10 পাওয়া যায়, এখানে 3,000, কেন যাবো? ইখলাস শেষ। কত যে এইসব কিসসা কাহিনী আছে, আল্লাহ হেফাজত করে সব থেকে। আল্লাহ রাব্বুল কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে মুখলিসিনদের দলে শামিল করেন, ইখলাসকে ধরে রাখার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।